দরজায় করানো আসছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের 2025-26 মৌসুম। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত না হলেও মাসখানেক পরই মাঠে গড়াবে ঘরোয়া ফুটবলের খেলা। এবারের মৌসুমে নিষ্পত্তি হবে মোট 5টি শিরোপা। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে মৌসুম, যেখানে লড়বে লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সঙ্গে চলবে ফেডারেশন কাপ। মৌসুমের মধ্যবর্তী সময় মাঠে গড়াবে বহুল আলোচিত সুপার কাপ। এরপর মৌসুমের শেষ অংশে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হবে স্বাধীনতা কাপ। বরাবরই বাংলাদেশের ক্লাবগুলোর শক্তির বড় উৎস বিদেশি খেলোয়াড়রা, তাই প্রতিবারই মৌসুম শুরুর আগে আলোচনায় থাকেন বিদেশিরা। এবারও বেশ কিছু নতুন বিদেশি খেলোয়াড় দেখা যাবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে। একই সঙ্গে অনেক পুরনো বিদেশিরাও থাকছেন। নতুন মৌসুমে বাংলাদেশের ক্লাবগুলোতে নতুন করে কোন কোন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত হলেন, সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বর্তমান লিগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবে দেখা যাবে ঘানার 2 ফুটবলারকে। রক্ষণে দলটির নতুন অস্ত্র ইমানুয়েল এলি কেকে। সবশেষ তিনি খেলেছেন আইসল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ইউএমএফ ভিকিঙ্গুরে। দলটির হয়ে আইসল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় স্তর মিলিয়ে খেলেছেন 112টি ম্যাচ। 2022-23 মৌসুম থেকে পেশাদার ফুটবলার বাইরে ছিলেন তিনি। এবার মোহামেডানের রক্ষণ সামলানোর বড় দায়িত্ব নিয়ে আবারও ফুটবলে ফিরবেন 29 বছর বয়সী এই ডিফেন্ডার। আক্রমণভাগে সাদা কালোদের নতুন সংযোজন বার্নার্ড মরিসন। 32 বছর বয়সী এই রাইট উইঙ্গার 2015 সালে ঘানা জাতীয় দলে খেলেছেন 2 ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ঘানা, তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকা সর্বোচ্চ লিগে। ক্যারিয়ারে 75 ম্যাচে করেছেন 14টি গোল। মূলত উইং থেকে আক্রমণের ধার বাড়ানোই হবে তার মূল দায়িত্ব। স্বদেশী স্যামুয়েল বয়টেংয়ের সঙ্গে মোহামেডানকে গোলের সন্ধান দেওয়ার চেষ্টা করবেন তিনি। মূলত রাইট উইঙ্গার হলেও খেলতে পারেন লেফট উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে। এদিকে নতুন মৌসুমের জন্য এখন পর্যন্ত 3 জন বিদেশি দলে নিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ডিফেন্সিভ মিডফিল্ডে তরুণ গাম্বিয়ান ফোর্ডে দার্বো খেলবেন দলটিতে। গাম্বিয়া অনূর্ধ্ব 23 দলে খেলা এই মিডফিল্ডার খেলেছেন উয়েফা কনফারেন্স লিগের বাছাই পর্বে। সবশেষ খেলেছেন ওমান প্রো লিগের ক্লাব সুর এসসিতে। 22 বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার এবার খেলবেন পুলিশের জার্সিতে। সাফের কোটায় নেপালের তরুণ উইঙ্গার আয়ুষ ঘালানকে দলে নিয়েছে পুলিশ এফসি। 21 বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার নেপাল জাতীয় দলের হয়ে করেছেন 2 গোল। খেলেছেন দেশটির সবগুলো বয়সভিত্তিক দলে। সবশেষ খেলেছেন নেপাল সুপার লিগের ক্লাব পোখারা থান্ডার্সে। ছিলেন দলটির অধিনায়ক। ক্যারিয়ারে প্রথমবারের মতো নেপালের বাইরের ক্লাবে খেলবেন তিনি। আক্রমণভাগে পুলিশ এফসির নতুন অস্ত্র অভিজ্ঞ ব্রাজিলিয়ান পাওলো হেনরিক। 34 বছর বয়সী এই স্ট্রাইকার ব্রাজিলের বাইরে মাল্টা, সংযুক্ত আরব আমিরাত, এল সালভাদর, ইন্দোনেশিয়া ও বলিভিয়ার ঘরোয়া ফুটবল খেলেছেন। সবশেষ খেলেছেন বলিভিয়ার ক্লাব এবিবির হয়ে। ক্লাব ক্যারিয়ারে 102 ম্যাচ খেলে গোল করেছেন 32টি। নতুন মৌসুমে এখন পর্যন্ত 3 বিদেশিকে চূড়ান্ত করেছে রহমতগঞ্জ। রক্ষণে দলটিতে দেখা যাবে নেপালের অভিষেক লিম্বুকে। নেপালের হয়ে 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ খেলেছেন নেপাল সুপার লিগের ক্লাব এফসি চিতওয়ানে। 25 বছর বয়সী এই ডিফেন্ডার নতুন মৌসুমে সামলাবেন পুরান ঢাকার ক্লাবটির রক্ষণ দুর্গ। আক্রমণভাগে রহমতগঞ্জের নতুন সংযোজন গাম্বিয়ান আদামা জামে। গাম্বিয়া জাতীয় দলের হয়ে 5টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন 1টি গোল। ক্লাব ক্যারিয়ারে গাম্বিয়া, তিউনিসিয়া ও সেনেগালের ঘরোয়া ফুটবলে খেলেছেন তিনি। 24 বছর বয়সী এই স্ট্রাইকারের পরিসংখ্যানের বিষয়ে এর বেশি কিছু জানা যায়নি। এবারের মৌসুমে আবারও রহমতগঞ্জের ডেরায় ফিরছেন ঘানার স্ট্রাইকার আর্নেস্ট বয়টেং। এর আগে স্লোভাকিয়া ও ভারতের দ্বিতীয় স্তরে খেলে রহমতগঞ্জে এসেছিলেন বয়টেং। পুরান ঢাকার ক্লাবটিতে 16 ম্যাচ খেলে করেছিলেন 9টি গোল। এরপর মোহামেডানে যোগ দিলেও ইনজুরির কারণে সেভাবে মাঠে নামতে পারেননি। এবার ফিট হয়ে আবারও রহমতগঞ্জে ফিরছেন 24 বছর বয়সী এই স্ট্রাইকার। এই মুহূর্ত পর্যন্ত এই ছিল বাংলাদেশের ক্লাবগুলোতে যোগ দেওয়া নতুন বিদেশি খেলোয়াড়দের তালিকা। পরবর্তীতে নতুন করে ক্লাবগুলোতে যোগ দেওয়া বিদেশিদের নিয়ে কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।